জল দিয়ে ধুলে কিন্তু স্যাডেল ব্যাগের যে হার্ড সারফেস গুলো আছে এই হার্ড সারফেস গুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখতে পাচ্ছ আমার দুই সাইডে দুটো স্যাডেল ব্যাগ আছে। একটা অলরেডি আমি আগে পরিষ্কার করে নিয়েছি, আর একটা পরিষ্কার করা বাকি আছে। রাইড কমপ্লিট হওয়ার পরে স্যাডেল ব্যাগ থেকে শুরু করে হেলমেট আর রাইডিং গিয়ার্স গুলো পরিষ্কার করে রাখা কিন্তু খুব জরুরি। এর জন্য একটা সিম্পল একটা স্টেপ, সবসময় কিন্তু জল দিয়ে ধোয়াটা ঠিক না, বিকজ জল দিয়ে ধুলে কিন্তু স্যাডেল ব্যাগের যে হার্ড সারফেস গুলো আছে এই হার্ড সারফেস গুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। ঠিক আছে, তো এর থেকে নষ্ট হওয়া থেকে বাঁচার জন্য কি উপায়? একটা উপায় আছে, যেটা হচ্ছে নোংরা হতে কম দিতে হবে। যেমন স্যাডেল ব্যাগ হোয়াট এভার তোমার বৃষ্টি হোক বা না হোক, তুমি চেষ্টা করবে রেইন কভারটা দিয়ে সবসময় রাইড করার। ঠিক আছে, তারপরেও দেখবে কিছু কিছু জায়গাতে নোংরা লেগে থাকে। ঠিক আছে, সো দুটো এরকম একটা জায়গাতে জল নিতে হবে। একটাতে সার্ফের জল বা ইজি নিয়ে নাও, সবচেয়ে বেটার হবে, আর একটাতে পরিষ্কার জল। ঠিক আছে, সো প্রথমে দেখো আমি এই স্যাডেল ব্যাগটা অলরেডি পরিষ্কার করে ফেলেছি। ঠিক আছে, এটা দেখো, আর তার সাথে এটা দেখো, এটা অলরেডি নোংরা আছে। তো এটা তোমাদেরকে এখন পরিষ্কার করে দেখাবো। তো এইরকম এই একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়ে নিলাম, নিয়ে আমি এই ডিটারজেন্টের জলে একটু ভিজিয়ে নিলাম, ভিজিয়ে চিপে নিলাম ভালো করে, জল যাতে বেশি না হয়। দেন এখানে এই নোংরা পার্ট গুলোতে জেন্টালি রাব করতে হবে। ঠিক আছে, যাতে ভালো করে নোংরা গুলো একদম উঠে যায়। অবশ্য করে এই যখন ডিটারজেন্টের এটা দিয়ে পরিষ্কার করার পরে একটু ঘুরে যায়, বেটার হবে। এই ডিটারজেন্টের এই কাপড়টা দিয়ে যখন আমি পরিষ্কার করলাম, দেখবে এটা পুরো কালো হয়ে গেল, মনে হচ্ছে যেন নোংরা পুরো উঠে গেছে। ঠিক আছে, তো এটা যখন পুরোটা করে নেবে, তারপরে কিন্তু অবশ্যই এই জলটার কাজ তখন আসবে, বলছি। তো এটা আমি বলে দিই যে যখন যদি তোমাদের বাইকের পেছনের এক্সস্টটা এরকম বেন্ড এরকম টাইপের অ্যাঙ্গেলে আছে, কিছু বাইকে দেখবে যেমন রয়্যাল এনফিল্ডের একদম ফ্ল্যাট থাকে এরকম, আর কিছু বাইকে দেখবে এরকম টাইপের উঁচু থাকে, লাইক হিমালয়ান, কেটিএম অ্যাডভেঞ্চার যেমন আমার আছে। তো তাদের পক্ষে কিন্তু এই ব্যাগটা নিলে সুবিধা হবে। সো ইটস ডান। এবার কাজ হচ্ছে পরিষ্কার জলটা। এবার এই পরিষ্কার জলটাতে আমার মাইক্রোফাইবার ক্লথের অপোজিট সাইডটা আমি ভিজিয়ে নিলাম। ঠিক আছে, সেম জলটা পুরোটা চিপে নিতে হবে। নিয়ে এইবার এই হালকা জল দিয়ে এরকম করে সার্ফ বা ডিটারজেন্ট যেটা দিয়েছিলাম সেটা যেন ব্যাগের গায়ে না থাকে। ডিটারজেন্ট বা ইজি যাই বলো, যেহেতু হার্শ ম্যাটেরিয়াল, ঠিক আছে, তো সেগুলো তোমার ফ্যাব্রিকটাকে খারাপ করবে, তার সাথে সাথে একটা সাদা স্পট ফেলে দেবে কিন্তু। তো মেক শিওর পুরো ব্যাগটা এইভাবে পরিষ্কার ন্যাকড়া দিয়ে তোমরা ডোলে ডিটারজেন্টটা আবার উঠিয়ে দেবে। ঠিক আছে, পরিষ্কারটা হয়ে গেল। দেন কি করতে হবে? এবার এই ব্যাগটাকে ওভার দ্য ডে তোমাকে রোদে রেখে দিতে হবে। জল যাতে না থাকে মেক শিওর করবে, যখন রোদ থেকে তুলবে প্রপারলি তখন দেখবে যাতে কোথাও ভিজে ভিজে না থেকে থাকে। ঠিক আছে, জল অবস্থায় রাখলেও কিন্তু তোমার ব্যাগের ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যাবে। সো এইভাবে তুমি তোমার স্যাডেল ব্যাগটাকে আরো লংজিভিটি করার জন্য, আরো বেশি লাইফটা বাড়ানোর জন্য তুমি এইভাবে কিন্তু কেয়ারিং করতে পারো। ঠিক আছে, আর নেক্সট ভিডিওতে আনবো হেলমেট কেয়ারিং এর কথা। ঠিক আছে, সো স্টে টিউন। ভিডিওটা একটু লাইক করে দিও যদি ভালো লাগে, আর যদি ফেসবুক চ্যানেলে দেখে থাকো তাহলে ফেসবুকটাকে একটু পেজটা লাইক করে দিও, আর ইউটিউবে যদি দেখে থাকো তাহলে ইউটিউবে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। তো টিল দেন, সেফ রাইড, অলওয়েজ ওয়্যার হেলমেট। তো আসছি আজকে।